ওহ বাবা, আমার এই বউটার জন্য একদিন আমাকে এই যাত্রার দল থেকে নিঘাত বের করে দেবে। ঠিক আমার দেরি করিয়ে দিল। না না, পা চালিয়ে যাই, না হলে দেখবো আমাদের যাত্রার বাসটা আমাকে ছেড়েই 1 2 3 4 পগার পার। এই যা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। দরকার নেই ওই বাসের, আমি একাই চলে যাব। পটলডাঙ্গা নদীর পার, পটলডাঙ্গা নদীর পার, নামা নামা। ও দাদা, পটলডাঙ্গা নদীর পার এসে গেছে, নামুন। কিন্তু আমি তো পটাশপুর যাব বললাম। আরে এখানে নেমে নদী পার করলেই তো পটাশপুর। যান, চলে যান। এই রাতে আবার নদী পার? আচ্ছা, যাক বাবা। কিন্তু ঘাটে তো নৌকা দেখতে পাচ্ছি না, কি মুশকিল, বড় মুশকিলে পড়লাম। ওই তো একটা নৌকা। যাই বাবা, যাই যাই যাই, আর দেরি না করে নদীটা পার হয়ে যাই। ও মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে একটু পটাশপুরের পারে নামিয়ে দিয়ে আসবে মাঝি ভাই। যাক কেলো, এ তো মাঝি নয়, মাঝি নি। কেন চোখ উপরে উঠলো কেন? মেয়েদের কি নৌকা চালাতে নেই নাকি? না না, তা কেন, নিশ্চয়ই আছে। আমাকে দয়া করে যদি একটু তোমার নৌকা করে পটাশপুরের পারে নামিয়ে দিয়ে আসো, তাহলে খুবই মঙ্গল হয়। কিন্তু আমি যে নৌকা ঘাটে তুলে দিয়েছি গো। কিন্তু আমার যে খুব জরুরি কাজ আছে, আমি একজন অভিনেতা, আজ পটাশপুরে আমার যাত্রাপালা আছে, আমি না গেলে যাত্রাই হবে না, কারণ ওই পাঠ আমি ছাড়া আর কেউ করতে পারে না। এই, আপনি যাত্রা করেন? বাবা, বেশ বেশ, তাহলে চলুন, আপনাকে নিয়ে আমিও যাত্রা করি বরং। খুব উপকার করলে মাঝিনি। আচ্ছা মাঝিনি, কতক্ষণ লাগবে পটাশপুর পৌঁছাতে? এই ধরুন গিয়ে মিনিট 15। মাঝি হলে 10 মিনিটে পৌঁছে দিত। এসব কাজ মেয়েদের দিয়ে হয় নাকি? হ্যাঁ, আমিও তো 10 মিনিটে পৌঁছে দিতে পারবো, কিন্তু পটাশপুর নয়, যেখান থেকে নৌকোয় তুলেছিলাম সেইখানে। এই না 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 না, আর বলবো না, তুমি নৌকা চালাও 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 চালাও, আমি ততক্ষণ মেকআপটা করে নিই বাবা। এ বাবা, এটা আবার কি পড়ছেন? এটা নকল চুল, আমি যাত্রায় মেয়ের পাঠ করি যে। মেয়েদের আবার এত বড় দাঁত হয় নাকি? আরে বাবা, এটা তেমন মেয়ে নয়, এই মেয়ে মরে পেতনি হয়েছে, সেই পেতনির পাঠ আমার, জানো তো। কিন্তু পেতনিদের তো এত বড় দাঁত হয় না। তুমি কি বেশি জানো নাকি? দয়া করে মুখ না চালিয়ে হাত চালাও তো। দেখো, আমি 10 বছর ধরে এই রোলে অভিনয় করছি, আর তুমি আমাকে মেকআপ শেখাবে? হ্যাঁ, জানো পেতনিদের এরকমই দেখতে হয় না, পেতনিদের এরকম দেখতে হয় না, তার প্রমাণ আছে আমার কাছে। এই যে, আমার দিকেই তাকান না। ইয়ার কি হচ্ছে? তুমি পেতনি নাকি? বিশ্বাস হচ্ছে না? এটাই আমার আসল রূপ গো। দাঁড়াও, তোমার মতন হয়ে প্রমাণ দিচ্ছি। রাম 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 রাম, বাঁচাও! কি রে, পালাচ্ছিস কি রে? একবার যদি ঝাঁপ মারি সোজা কুমিরের পেটে। কিন্তু
ঝাঁপ না মারলে যে তোমার পেটে। কেন রে কেন? আমি কি তোকে মারবো নাকি? শোন রে, আমি কাউকে মারি না, কিন্তু ওরা না আমাকে মেরে ফেললো। মানে কে মারলো তোমাকে? শোন তবে, আমার বাবা ছিলেন একজন মাঝি। বাবার অসুখের পর বাধ্য হয়ে আমি নৌকার হাল ধরলাম ঘর চালানোর জন্য। কিন্তু মেয়ে বলে কেউ আমার নৌকায় উঠতো না। আমারও না তোর মতন অভিনয়ের শখ ছিল জানিস, কিন্তু মেয়ে বলে আমাকে যাত্রা করতে দিল না গ্রামের প্রধান। মিটিং ডেকে আমার বাবাকে শাসিয়ে আমার বিয়ে দিয়ে দিল এক বুড়োর সঙ্গে। শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আজ আমার এই অবস্থা জানিস। আমার একটা শখ তুই পূরণ করতে পারবি? কি লাগবে বলো বলো? টাকা পয়সা? আরে না না, ওসব লাগবে না। তোকে তো বললাম আমার অভিনয়ের খুব শখ, তাই আজকের পালার জন্য যদি তোর পেতনির রোলটা আমাকে করতে দিস। বাহ বাহ বাহ, এ তো দারুণ কথা। নকল পেতনির জায়গায় আজ না হয় আসল পেতনির অভিনয় লোকে দেখুক। এই নাও খসড়া, পাটটা মুখস্থ করে নাও কেমন? শুরু হচ্ছে আজকের যাত্রাপালা মহিলা কেষ্ট। বাবা বাবা, একেবারে উড়িয়ে এসে এন্ট্রি নিয়েছে গো। কে তুমি? এত নিশি রাতে আমার ঘরে প্রবেশ করার সাহস করেছো? আমি যে তোমার স্ত্রী গো, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি বলছো কি? আমার স্ত্রী অনেকদিন আগেই গত হয়েছেন। কত? আমি তোমার সেই স্ত্রী। আমি নিজের পায়ে দাঁড়িয়ে একটু রোজগার করতে চেয়েছিলাম, সেটাও তোমার সহ্য হলো না। ষড়যন্ত্র করে আমাকে শেষ করে দিলে। আমি তোমাকে ছাড়বো না, বদলা আমি নেবই। বাহ, দারুণ অভিনয় করছে তো। বাবা 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 বাবা, সত্যি গোপালের অভিনয়ের দিন দিন উন্নতি হচ্ছে। আগে হেঁটে হেঁটে স্টেজে ঢুকতো, আর এখন উঠতে উঠতে ঢুকে সংলাপ বলছে। না, ছেলেটার মাইনেটা এবার একটু বাড়ানোর কথা ভাবতে হবে। তুমি আমাকে ঘরের বউ সাজিয়ে গোলামি করার জন্য বন্দি করে রাখতে চেয়েছিলে, কিন্তু সব মেয়েদের তাদের ইচ্ছে মতো বাঁচার অধিকার আছে, কাজ করার অধিকার আছে। তোমার মতো আরো অনেক পুরুষ এই দর্শকের মধ্যে আছে যারা মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে দিতে চায় না। যেমন যেমন ওই গ্রামের মোড়ল। আরে এই গোপাল কি করছিস? কি ক্যারেক্টারে থাক, ক্যারেক্টার থেকে বেরোস না। চুপ করো। এই মোড়ল বেটাই একবার একটা মেয়েকে ধরে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল। তার অপরাধ ছিল সে বাবার নৌকো চালাতো আর যাত্রায় অভিনয় করত। মেয়ে মানুষ যাত্রায় অভিনয় করলে নাকি গ্রাম নষ্ট হয়ে যায়। তারপর একবারও খবর নিয়েছিল যে মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। আজ আমি ওই মোড়লকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এ কি কাণ্ড রে বাবা! না 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 না, যা ভেবেছিলাম তার উল্টো। গোপালের অ্যাক্টিংটা তো দিন দিন ওভার অ্যাক্টিং এর দিকে যাচ্ছে। কমাতে হবে। মাইনে বাড়ানো তো দূর, আগামী 5টা শোয়ের মাইনেও আমি কেটে নেব। কি কাণ্ড! মাজিনি তো দেখছি প্রতিশোধ নেওয়ার চক্করে সব লন্ডভন্ড করে দিল। ইস, কি কুক্ষণে যে আমি বাসটা মিস করে মাজিনির নৌকোয় উঠতে গেলাম। হাই 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 হাই। মরে গেলাম রে, ওদের মেরে ফেললো, বাঁচাও। আজ থেকে
যাবি কোথায়, হ্যাঁ? আজ পেয়েছি তোকে বাঘে। বাঁচাও 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 বাঁচাও